নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা বলবো এসসি/এসএস নিয়ে, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে। দেখুন, যারা সিনিয়র সিটিজেন হন তারা চান যে তাদের যে গচ্ছিত অর্থ আছে সেটা খুব সেফলি থাকুক এবং যেন সেখান থেকে একটা রেগুলার ইনকাম আসে। তো সেই দিক থেকে বলতে গেলে পোস্ট অফিসের এসসি/এসএস খুব ভালো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখান থেকে সিনিয়র সিটিজেনরা একটা ভালো ইনকাম এক্সপেক্ট করতে পারে। তাহলে চলুন সবার আগে জেনে নিই যে এসসি/এসএস স্কিম কি এবং এসসি/এসএস স্কিমে কত টাকা রাখলে তার বিনিময়ে কত সুদ পাওয়া যায়। প্রথমে বলি এসসি/এসএস এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। দেখুন, যদি একজন নন রেসিডেন্ট হন বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হন, তারা এই এসসি/এসএস এ পার্টিসিপেট করতে পারবেন না। এরা ছাড়া ভারতবর্ষের যে কোনো সিনিয়র সিটিজেন যার বয়স 60 বছর হয়েছে তিনি এসসি/এসএস এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাছাড়াও যারা ভিআরএস মানে ভলান্টারি রিটায়ারমেন্ট সার্ভিস নিয়েছেন বা সুপার অ্যানুয়েশন নিয়েছেন, তারা এই এসসি/এসএস এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার দেখুন, যারা ভিআরএস নেন তারা চাকরির রিটায়ারমেন্টের আগেই তারা অবসর গ্রহণ করেন, তাই তাদের বয়স 60-এর কম হতে পারে। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি আপনার বয়স 55 থেকে 60-এর মধ্যে হয় আর আপনি ভিআরএস নিয়ে থাকেন, তাহলেও আপনি এসসি/এসএস এ ইনভেস্টমেন্ট করার জন্য এলিজিবল হবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাকে এই ভিআরএস নেওয়ার 1 মাসের মধ্যে এসসি/এসএস এ ইনভেস্টমেন্ট করতে হবে। এছাড়াও যারা ডিফেন্স পার্সোনেল থাকেন তাদের জন্য আলাদা কিছু নিয়ম আছে। যেমন, যদি একজন রিটায়ার্ড ডিফেন্স পার্সোনেল হন, তাহলে তিনি 50 বছর তার বয়স হলেই তিনি কিন্তু এসসি/এসএস এ পার্টিসিপেট করতে পারবেন। এবার আপনাদের বলি এসসি/এসএস এ কত টাকা অবধি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। দেখুন, এসসি/এসএস এ ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আর মিনিমাম ইনভেস্টমেন্ট এটা আমাদের জানতে হবে। মিনিমাম ইনভেস্টমেন্ট কত সেটা হচ্ছে ₹1000, আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কত সেটা হচ্ছে ₹30 লাখ। এই 30 লাখের লিমিটটা আগে ছিল না, ওটাকে বাড়িয়ে 30 লাখ করা হয়েছে। 1 এপ্রিল 2023 থেকে একজন সিনিয়র সিটিজেন 30 লাখ টাকা এসসি/এসএস এ রাখতে পারেন। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে যদি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই সিনিয়র সিটিজেন হন, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা 30 লাখ টাকা কিন্তু এসসি/এসএস এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। মানে হাজব্যান্ড 30 লাখ টাকা এবং ওয়াইফ 30 লাখ টাকা আলাদা আলাদাভাবে এসসি/এসএস এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে 30 লাখ এটা কিন্তু টোটাল, মানে একজন ইন্ডিভিজুয়াল। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি যে বেনারসের একটি পোস্ট অফিসে 15 লাখ টাকা এসসি/এসএস করেছেন, আবার উনি যদি চান লখনৌ কোনো একটা পোস্ট অফিসে গিয়ে 15 লাখ এসসি/এসএস করতে পারেন। তার মানে ওভারঅল 30 লাখ লিমিট, তার বেশি কিন্তু হবে না। তো এমন নয় যে একটা পোস্ট অফিসে গিয়ে আমি 30 লাখ করলাম, আরেকটা পোস্ট অফিসে গিয়ে 10 লাখ করলাম, সেটা হবে না। প্যান বেস হবে এবং এটা একজনের ক্ষেত্রে ম্যাক্সিমাম 30 লাখ। এবার জেনে নিই যে কত কি ইন্টারেস্ট পাওয়া যায়। দেখুন, আমাদের কাছে টোটাল এখানে একটা লিস্ট আছে যে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে কত কি ইন্টারেস্ট পাওয়া যায়। তো তার মধ্যে আজকে যেটা নিয়ে আমরা ডিসকাশন করছি সেটা হচ্ছে এসসি/এসএস নিয়ে। পয়েন্ট নাম্বার 7, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এটার কোয়ার্টারলি ইন্টারেস্ট দেয় এবং কোয়ার্টারলি ইন্টারেস্ট কত দেয় না, আপনি 10,000 টাকা জমা রাখলে 205 টাকা পাবেন প্রত্যেকটা কোয়ার্টারে। তো সেই হিসেবে যদি আমি দেখি, আপনি ম্যাক্সিমাম 30 লাখ টাকা রাখতে পারেন এসসি/এসএস এ, আর তাহলে প্রতি কোয়ার্টারে আপনি পাবেন 61,500 টাকা। তার মানে এখানে এফেক্টিভ ইন্টারেস্ট হচ্ছে 8.2%। আচ্ছা, এবারে আমি আপনাকে জানিয়ে রাখি এই যে 61,500 টাকা আপনি পাচ্ছেন প্রতি 3 মাসে, তাহলে গড়পড় তা মাসিক কত ইন্টারেস্ট হয়? মাসিক ইন্টারেস্ট হয় 20,500 টাকা। তো তার মানে আমি বলতে পারি যে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন আর 30 লাখ টাকা এসসি/এসএস এ রাখেন, তাহলে প্রতি 3 মাসে আপনি 61,500 টাকা পাবেন, যার অর্থ দাঁড়ায় যে আপনার প্রতি মাসে সুদ আসবে 20,500 টাকা। এবার চলুন এ বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নিই। প্রথমে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। একটু আগে আমি আপনাকে বললাম রেট অফ ইন্টারেস্ট 8.2% এবং এটা কম্পাউন্ডেড হয় কোয়ার্টারলিতে। ইন্টারেস্ট ইজ পেড কোয়ার্টারলি, নট কম্পাউন্ডেড। ইট ইজ ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অর পেড থ্রু অটো ক্রেডিট ইন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে এখানে বলতে চাইছে যে এই ইন্টারেস্টটা কোয়ার্টারলি দেওয়া হবে এবং এটা আপনি যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। ইন্টারেস্ট পে আউটের ডেট হচ্ছে 31শে মার্চ, 30শে জুন, 30শে সেপ্টেম্বর এবং 31শে ডিসেম্বর।
দ্য ইন্টারেস্ট রেট ইজ রিভিউড কোয়ার্টারলি বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর এই ইন্টারেস্ট রেটটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স রিভিউ করে। রিভিউ করা মানে এটা ওটা চেঞ্জ করতে পারে। রিভিউ করা মানে হচ্ছে যেটা রয়েছে সেটাকে আরেকবার অ্যানালিসিস করা বা আলোচনা করে দেখা যে ইন্টারেস্ট রেটটা থাকবে নাকি বাড়বে কি কমবে। এবার আসে 10 ইয়ারের বিষয়। দেখুন এর 10 ইয়ার হচ্ছে 5 বছর, কিন্তু আরও 3 বছর এটাকে এক্সটেনশন করা যেতে পারে। অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন মাস্ট বি মেড উইদিন 1 ইয়ার আফটার ম্যাচুরিটি। তার মানে ম্যাচুরিটির 1 বছরের মধ্যে আপনাকে এই 3 বছর এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ডিউরিং এক্সটেনশন দ্য ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল উইল বি দ্য রেট প্রিভেলিং অ্যাট দ্য টাইম অফ এক্সটেনশন। তো যখন আপনি এক্সটেনশন করবেন তখন যে রেট অফ ইন্টারেস্ট থাকবে সেটাই আপনাকে দেওয়া হবে। মোড অফ ইনভেস্টমেন্টের মধ্যে বলা হয়েছে যে এসসিএসএস করা যায় পোস্ট অফিসে, যে কোনো অথরাইজড ব্যাংকে বা প্রাইভেট সেক্টর ব্যাংকে। কি কি পেপার লাগে দেখে নিন। ফিল্ড এসসিএসএস অ্যাপ্লিকেশন ফর্ম, এটা প্রথম ফর্ম যেটা আপনাকে এসসিএসএস অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে। তার সঙ্গে আপনাকে এজ প্রুফ হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং ভোটার আইডেন্টি কার্ড দিতে হবে। রিটায়ারমেন্টের প্রুফ হিসেবে আপনাকে পেপার যে রয়েছে সেটা দিতে হবে। যদি ভিআরএস থেকে আপনি নিয়ে থাকেন রিটায়ারমেন্ট, তাহলে ভিআরএস এর পেপারটা আপনাকে দিতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্যান এবং আধার ম্যান্ডেটরি। কি কি নমিনেশন ফেসিলিটি রয়েছে এখানে দেখে নিই। নমিনেশন ইজ অ্যালাউড অ্যাট দ্য টাইম অফ অ্যাকাউন্ট ওপেনিং অর এনি টাইম বিফোর ম্যাচুরিটি। তার মানে আপনি যখন এসএসসি অ্যাকাউন্টটা খুলবেন তখনই আপনি নমিনি দিতে পারেন বা তারপরেও আপনি নমিনি অ্যাড করতে পারেন। মাল্টিপল নমিনি কি দেওয়া যায়? হ্যাঁ, মাল্টিপল নমিনি অ্যাড করা যেতে পারে। নমিনি ক্যান ক্লেম দ্য প্রসিডস আপন ডেথ অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার। যেমন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনি সেই টাকাটা ক্লেম করবে। এবার বলি জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। জয়েন্ট অ্যাকাউন্ট অ্যালাউড অনলি উইথ স্পাউস। একমাত্র স্পাউসের সঙ্গে মানে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে আর ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন। দ্য ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার মাস্ট বি এলিজেবল, দ্যাট ইজ 60 ইয়ার্স অর ভিআর ইজ রিটায়ার্ড। তার মানে হলো যে প্রথম যে জয়েন্ট হোল্ডার থাকবেন তিনি অবশ্যই যেন সিনিয়র সিটিজেন হন সেটা দেখতে হবে। ইনভেস্টমেন্ট লিমিট 30 লাখ থাকবে যদি আপনি জয়েন্টে নেন। তার মানে এই না জয়েন্ট হলে 30 + 30 60 লাখ টাকা, তা কিন্তু নয়। জয়েন্ট হলে কিন্তু ম্যাক্সিমাম লিমিট 30 লাখ টাকাই থাকবে। এবার বলি প্রিম্যাচিওর উইথড্রয়াল। হ্যাঁ, প্রিম্যাচিওর উইথড্রয়াল হতে পারে যদি কোনো এমার্জেন্সি হয়, তাহলে আপনি প্রিম্যাচিওর উইথড্র করতে পারেন, কিন্তু তার জন্য পেনাল্টি রয়েছে। কিরকম পেনাল্টি সেটা দেখে নিন। 1 বছরের আগে মানে আপনি একদিন, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, 1 জানুয়ারি আপনি ইনভেস্টমেন্ট করেছেন এসসিএসএস এ, সেটা শেষ হওয়ার 1 বছরের মধ্যেই প্রথম বছরেই যদি আপনি উইথড্র করেন তাহলে নট পারমিটেড, মানে আপনাকে কোনো রকমভাবে পারমিশন দেওয়া হবে না। পেনাল্টি তো দূরের কথা, আপনাকে 1 বছর আগে টাকা উইথড্রই করতে দেওয়া হবে না। আফটার 1 ইয়ার বাট বিফোর 2 ইয়ার্স, তাহলে আপনার 1.5% ডিপোজিট অ্যামাউন্ট পেনাল্টি হিসেবে নেওয়া হবে। 2 বছর থেকে 5 বছরের মধ্যে উইথড্র করলে 1% ডিপোজিট অ্যাকাউন্ট পেনাল্টি হিসেবে নেওয়া হবে। ইফ দ্য অ্যাকাউন্ট ইজ এক্সটেন্ডেড, একটু আগে আমি বলেছি যে 5 বছরের জন্য এটা না হয়, পরে আপনি চাইলে আরও 3 বছরের জন্য এটাকে এক্সটেন্ড করতে পারেন। যদি এক্সটেনশন করা হয় অ্যান্ড ক্লোজ আফটার 1 ইয়ার অফ এক্সটেনশন, নো পেনাল্টি অ্যাপ্লাইজ। এবার আসি ট্যাক্সেশনের ক্ষেত্রে। ট্যাক্স বেনিফিট আন্ডার সেকশন 80C। আমরা এখন জানি ইনকাম ট্যাক্সের দুটো স্ল্যাব আছে, নিউ আর ওল্ড। তো আপনি যদি ওল্ড স্কিম অপ্ট করেন তাহলে আপনি 80C ট্যাক্স বেনিফিট পাবেন। তো ইনভেস্টমেন্ট যদি আপনি করে থাকেন এসসিএসএস এ, তাহলে আপনি 1.5 লাখ টাকা 80C তে ছাড় পাবেন। ইন্টারেস্ট কি ট্যাক্সেবল? দেখুন কি বলেছে, কোয়ার্টারলি ইন্টারেস্ট আর্নড ইজ ফুললি ট্যাক্সেবল, অর্থাৎ আপনি যে ইন্টারেস্টটা ইনকাম করছেন সেখান থেকে সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্সেবল। টিডিএস কি কাটা হবে? দেখুন টিডিএস ইজ অ্যাপ্লিকেবল ইফ ইন্টারেস্ট এক্সিডস 50,000 ইন এ ফিনান্সিয়াল ইয়ার। তার মানে আপনি যদি 30 লাখ টাকার ইনভেস্টমেন্ট করেন এসসিএসএস এ, তাহলে ডেফিনেটলি এটা 50,000 টাকার বেশি হচ্ছে, তো টিডিএস অ্যাপ্লিকেবল হয়ে যায়। কত পার্সেন্ট টিডিএস? সেটা হচ্ছে 10% টিডিএস যদি প্যান দেওয়া হয়, যদি প্যান না দেওয়া হয় 20% টিডিএস। আর যদি আপনার ইনকামটা ট্যাক্সেবল না হয় তাহলে আপনাকে ফর্ম 15 সাবমিট করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।